ঠিক আছে আপনি? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? দেখলে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে, কাজ কাম দেখে তো মনে হয় না। এখান থেকে কুল প্লিজ, মাথা ঠান্ডা কর। কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল। তোর ছেলে তোকে বাঁচাইছে, আর তুই কি করলি? ঠাস করে থাপড় মেরে দিলি। তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো। যে তোর জীবন বাঁচাইছে তুই তার চটকনা মেরে বসলি। আমি এখন কি করবো বলতো? আমার মনে সরি বলা উচিত। শিখাতে হবে মাফ চেতাম। এক্সকিউজ মি। জি ম্যাম। আমি সেদিনকে একটা ভাইয়াকে চড় মেরেছিলাম, উনি কি এখানে আসেন? মাঝে মধ্যে আসেন। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? হ্যাঁ শিওর, বলেন। আপনি আমার নাম্বারটা একটু রাখবেন, উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। হয়েছে তো, চল। আরে দাঁড়া না, একটু বসে। এমনও তো করতে পারে উনি এখানে আসবে। 3 ঘন্টা হয়ে গেছে, অলরেডি ওয়েট করতেছি। ওঠ। তাহলে হাত দিয়ে রেখেছেন কেন? আপনার বিশ্বাস নাই? আই এম এক্সট্রিমলি সরি। সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। আগে আমার মাথায় চড় মেরে বসেছি। 3 দিন কানে শুনি নেই। আসলে আমি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো। আপনি এত জোরে মারবেন জানলে জীবনেও আপনার জীবন বাঁচাতে যেতাম না। আমি আনিস, আর্কিটেক্ট। রিয়া, আইটি ফার্মে জব। ভোর হয়ে গেল তো। ঘুমাবা না? আই লাভ ইউ। এত কার সঙ্গে কথা বলিস তুই ফোনে? রিয়ার সাথে। এত কথা বলে মানুষ? রিয়াকে ফোন দিয়ে বল, রিয়াকে আমি এবারে বউ করে নিয়ে আসবো। মা না তোমার সাথে কি জানি একটা কথা। আরে শুনো রিয়া, তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। আমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো। দেখি মা, হাতটা দেখি অনেক সুন্দর লাগছে। লক্ষ্মী মা। আপা মিষ্টি মুখ করেন। আচ্ছা আপা, ভাইজান কবে মারা গেছে? কি প্রশ্ন করো? ভাইজান তো মারা যাননি, কিন্তু আপা বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। আমরা তাহলে আগামী সপ্তাহতেই বিয়েটা ফাইনাল করি। আর শুনেন আপা, ভাইজানকে কিন্তু বিয়েটা অবশ্যই আনবেন। বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। আমার বাবা মরে গেছে। তোমার তো বাবা মারা যায়নি। 27টা বছর একা পার করছি। স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কোথাও তো বাবা লাগে নাই। বিয়ের সময় কেন বাবা লাগবে? ছোটবেলা থেকে বাপের আটানা পয়সাও পেটে পড়ে নাই, যা দিছে মাই দিছে। থামতে বাবা, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? তোমার দাদা বাড়ির কোনো আত্মীয় স্বজন নেই? দাদা বাড়ির কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। তোর মামা বিয়ের আগের দিনই চলে আসবে, আসলে ভালোই হয়। হ্যাঁ, বাবার কি কোনো খোঁজ খবর আছে? মানে? না, ওই রিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে, বাবা থাকবে না, কেমন দেখায়। তা থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সেজে চলে গেল, আমি মানুষ করিনি তোকে? তখন তো তোর বাবার প্রয়োজন হয় না, এখন কেন বাবার প্রয়োজন হবে? আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপর প্রভাব পড়ুক। বাবার খবর পাওয়া গিয়েছে, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। আপনি কে? এটা কি জাফর সাহেবের বাসা? হ্যাঁ, আপনি কে? আর সঙ্গে কথা বলছিস? আমি জাফর, যেটা আমার কাছে এসছেন। আমি আনিস। বলে আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, এক মিনিট। তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? কি উদ্দেশ্যে এত বছর পর? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, ছোট ছোট 2টো ছেলে মেয়ে আছে। আমি কয়টা দিন পর হজে যাব। যত তুমি এখন যাও, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ এখান থেকে যাও। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই, আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা।
বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছে। আমি আপনাদের 10 বার হজ করাইতে পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসলাম জানেন? সামনে আমার বিয়ে। আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকবে, যাতে কেউ না বলতে পারে যে আমার বাবার পরিচয় নাই। আমি মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করতে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আপনি কেন আপনার সন্তান দেখে সম্পত্তির কথা ভাবলেন? আমি 27টা বছর যে বাবাটারে খুঁজছি সে না। ভালো থাকবেন। কি হয়েছে বাবা? আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম। এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। এই লোকটার কাছে স্ত্রী, সন্তান, সংসারের কোনো মূল্য নেই। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মানুষটাতে একই, তাহলে আমার বেলায় কেন এত অবহেলা? বলুন মা কবুল। জনাব আনিস চৌধুরী বাবা জাফর চৌধুরী। থ্যাংক ইউ মা। আঙ্কেল, আনিস আপনাকে সত্যি অনেক মিস করি। ছোটবেলা থেকেই সবসময় বাবাকে খুঁজে বেড়াতো। শেষ পর্যন্ত আমি অনেক কষ্টে একটা ঠিকানাটা বের করেছি। আমি অনেক ভুল করেছি। সেদিন আনিস যখন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমি ওকে চিনতে পারিনি। ও আমার কাছে গিয়েছিল বিয়েতে যাতে আমি উপস্থিত থাকি। সামনের শুক্রবারে আমাদের বিয়ে, আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা। আসো বাবা। তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিস বাবা।